চায়নার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সম্পর্কে আরও জানাতে বেজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রীর যে সফর সেটাতে তো আসলে নদী ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য বিনিয়োগ বিভিন্ন বিষয় কিন্তু আসলে উঠে এসেছে। প্রধানমন্ত্রী এই সফর বাণিজ্য বিনিয়োগে কতটা গুরুত্ব রাখবে, সেই সাথে রাজনৈতিক কৌশলগত সম্পর্কে আসলে কতটা প্রভাব ফেলতে পারে এই সফর? দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে বৈঠকটি করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে, এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ সহ আশপাশে যে ভূ রাজনীতি রয়েছে বা রাজনীতি রয়েছে। কারণ আপনি জানেন যে কোন দেশের সাথে কোন বাংলাদেশের সম্পর্ক ভালো হলে কোন দেশ তার উপর কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয়। আপনি দেখেছেন যে এর মধ্যে চায়নার সফর আসার পরেই কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের যে ভিসা জটিল ছিল সেটি কিন্তু কেটে গেছে। এবং আমরা যদি লক্ষ্য করি যে ভারত এবং চায়নার মধ্যে কিন্তু একটি বড় ধরনের ক্ষমতার লড়াই রয়েছে, যে কে এই অঞ্চলটিতে বেশি শক্তি প্রভাব ফেলবে বা ক্ষমতা প্রকাশ করবে। কাজেই এটি আসলে একটি রাজনৈতিক সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে, যে কোন দেশটি এখন বাংলাদেশ কোন দেশের দিকে যাবে সেটি কিন্তু এই আলোচনার মধ্যে দিয়ে উঠেছে। তবে সবচেয়ে বড় বিষয় লক্ষ্য করবেন যে এখানে কি যে তিস্তা মহাপরিকল্পনা যেটি, সেখানে একেবারে সরাসরি বলা চলে যে চায়না এই মহাপরিকল্পনাতে সহায়তা করার জন্য আশ্বাস দিয়েছে এবং সেটি সব ধরনের সহায়তা তারা করতে চায়। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে এখানে যে এর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টি, সেখানে চায়না বলেছে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের বসার ক্ষেত্রে কোনো আলোচনা থাকতে এই সংকটটি সমাধানে সেটি চায়না কিন্তু এখানে সেই সহায়তাটা তারা করবে। এমনকি সেক্ষেত্রে আরেকটি বিষয় এখানে সরাসরি শি জিনপিং যেটি হলো যে প্রস্তাব দিয়েছে, সেটি হলো মায়ানমার, চায়না এবং বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য করিডোর করার জন্য। এটি একটি বড় প্রশ্ন যে আসলে এই বাণিজ্য করিডোর যদি বাংলাদেশ এখানে দেয়, তাহলে অন্যান্য দেশগুলো অর্থাৎ বাংলাদেশের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, তাদের আসলে প্রভাবটা বা তাদের তাদের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসে, এমন কিছু বেশ কিছু বিষয় কিন্তু এই সফরটির মধ্য দিয়ে এখনই পরিলক্ষিত হচ্ছে। তবে আসলে সবকিছু দেখবার বিষয়, এর মধ্যে আপনি জানেন যে 17টির মতো সমঝোতা স্বাক্ষর হয়েছে, যার অনেকগুলি বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম, পানি চুক্তি, এমনকি বিভিন্ন দেশের সামরিক এবং আঞ্চলিক যে রাজনৈতিক সম্পর্ক, এই বিষয়গুলিতে প্রত্যেকটিতেই বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থাৎ আমরা যেটি বারবার বলছিলাম যে গেল কয়েকদিন ধরে যে আলোচনাগুলো হয়েছে, সমঝোতাগুলো হয়েছে, তা সবই নির্ভর করছে চায়নার প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে সেই বৈঠকের উপর। এবং প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু সরাসরি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে বাংলাদেশের যে সাথে সাথে যে সমঝোতাগুলো হয়েছে বা যে আলোচনাগুলো হলো, সেই আলোচনাগুলোর মধ্যে সাথে চায়না সাথে থাকতে চায় এবং বাংলাদেশের পাশে থাকতে চায় এবং উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকতে চায়। তার মধ্যে এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে দুটি ইপিজেড প্রকল্প করার জন্য চায়না যারা বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, তারা কিন্তু অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে। এবং এর মধ্যে আমরা জানি সিসিইসিসি নামে একটি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে, সেই প্রতিষ্ঠান প্রায় $500 মিলিয়ন মতো একটি প্রকল্প, $500 মিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সেটি হলো মংলা ইপিজেড সহ বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে। এই বিষয়গুলো যদিও কোনো চুক্তি হয়নি, কিন্তু যে সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশের যে অর্থনীতি বা বাংলাদেশের নিয়ে যে পরিকল্পনা, সে পরিকল্পনা কিন্তু অনেকটা বাস্তবায়ন হওয়া সম্ভব। তবে